গাইস এখন আমি চলে এসেছি মো সিটি ফান পার্কে। সেখানে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর জিনিসপাতি, অনেক সুন্দর রাইড আছে, দেখাবো। বাচ্চারা বড়রা সবাই থাকবে। আমার সাথে আছে আমাদের বড় ভাই বাবু। তো যাওয়া যাক, চলেন দেখা যাক, লেটস গো। দেখতে পাচ্ছেন ইউনিক, অনেক ইউনিক জিনিসটাতে দেখেন লাইটগুলো। ওকে সম্পূর্ণগুলো করবো, আপনারা দেখতে থাকুন। ছোটো বাচ্চাদের রেল যাবেন, ছোটো বাচ্চাদের অনেক সুন্দর লাগতেছে রাতের দৃশ্যটা। দেখতে পাচ্ছেন এই সাইডে সব গাড়ি চালাচ্ছে। অনেক সুন্দর জায়গা, আমরা অনেক রাইডে উঠছি, অনেক কিছুতে উঠছি। এখন এই দেখেন এই এরিয়াটা দেখেন, এই এরিয়াতে যাবো। কি বাবু কেমন লাগতেছে? এটা ভালো লাগতেছে, অনেক মজা লাগছে, বাতাসটা খুব সুন্দর। অনেক ইউনিক একটা পরিবেশ, সেই মজা। আজকে আমি কোনো ট্রাইপড আনি নাই, যে কারণে হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে। দেখেন অনেক রকমের গেম, অনেক গেম। এখানে আমরা আসছিলাম বিকাল 3টার দিকে, 3-4টার দিকে। এখন দেখেন অবস্থা, এখন রাত বাজে 9টা। দেখেন জাম্পিং, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আইফেল টাওয়ারের কাছে। বলতে পরিবেশটা অনেক সুন্দর, মাইক আনিনে যে বয়স দেবো তেমন একটা। দেখেন পরিবেশটা দেখেন, এই যে দেখেন গাছগুলা কত সুন্দর লাগতেছে এখানে। দেখেন এটা হচ্ছে এই জায়গার পরিবেশ। গাইস এই মুহূর্তে আমরা চলে এসেছি আইফেল টাওয়ারে। এই যে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি প্যারিসে, প্যারিসের ফিল্মটা নিচ্ছি এখান থেকে। দেখেন কি বাবু, আইফেল টাওয়ার কেমন লাগছে? খারাপ না, ভালো লাগে, গাছ থাকলে ভালো লাগে। ক্যাকটাস গাছের পার্ক, এটা অনেক। এখান থেকে আমরা আগের পার্কের সেই ফিলটাও দিতে পারছি, দেখতে পাচ্ছেন। জায়গা থেকে আমরা সব ফিল দিতে পারছি। দেখেন একসাথে 2 পার্কের এরপরে একটা পার্ক, সব চাইতে খাতারনাক রাইড এইটা, দেখতে পাচ্ছেন। রোবট
ঘাড়ে সমস্যা, সে এইসব রাইডে উঠতে পারবে না, বড় বড় রাইডে। বিশেষ করে এই রাইডটা দেখেও হাড়ের রোগী জীবনে উঠতে পারবে না, কারণ এত খাতারনাক এইটা, যার পেটের ভাত হজম করে দেয়। তো বুঝতে পারলেন, অনেক সুন্দর সুন্দর রাইড। একটা ছোট্ট আইফেল টাওয়ার। গাইস, আমাদের এই ছোট্ট ব্লগে এটাই ছিল। তো আপনারা দেখলেন অনেক সুন্দর জায়গা। আমরা এখন বের হয়ে যাবো, এই যে অলরেডি গেটে চলে আসছি, অনেক রাত হয়ে গেছে। আর এই সাইডে গাড়িগুলো তেমন নেই, হয়তো গাড়ি পাবো, কত সময় লাগবে নিজেও জানি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।